তোমাকে একটু দেখে নি। কি সুন্দর তুমি, কি সুন্দর দিদি তোমার রূপ, কি সুন্দর তোমার জ্যোতি, তোমার প্রভা। কিন্তু তারা এ যে আমার নবদ্বীপের গৌরহরি নয়, এ যে আমার জগন্নাথ মিশ্র পুত্র গৌরহরি নয়। কোথায় গেল সেই চাচর কেশ, কোথায় গেল সেই ব্রাহ্মণের বেশ, এ যে আমার নবদ্বীপের গৌরহরি নয়। এই যে সন্ন্যাসী, এই যে অবধূত সন্ন্যাসী কামাল, কে গো তুমি? আমি আমি গোবিন্দ, গোবিন্দ ঘোষ। বেশ বেশ, কোথেকে এসেছো? কেন গৌরহরি? আমি অগ্রদ্বীপ থেকে এসেছি। তাহলে এখানে কেন এসেছো? কার কাছে এসেছো? আমি তো তোমার কাছে এসেছি। আমার কাছে? ওগো, আমার কাছে তো কেউ আসে না, আমার কাছে কেউ আসে না। আমি সবার দাঁড়ে দাঁড়ে যাই, তুমি আমার কাছে এসেছো। কেন এসেছো গৌরহরি? আমি যে তোমার সঙ্গী হতে চাই গৌরহরি। আমার সঙ্গী হতে চাও? হাসালে যে, আমার সঙ্গী হতে চেও না, আমার সঙ্গী হতে চেও না। আমার সঙ্গী হতে গেলে তাকে যে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা সইতে হয়। এই জগতে যে কেউ আমাকে চায় না। আমার সঙ্গী হতে চেও না, সব কিছু হারিয়ে যাবে। আমার সঙ্গী হতে চেও না। দেখো না, দেখো, আমি যে কাঙাল, আমি যে ভিখারি, আমার যে কিছু নাই। আমার সঙ্গে যারা আছে বাবা, এই পৃথিবীতে যত কাঙাল অসহায়, তারাই তো একমাত্র ভগবানের ভক্ত হতে পারে। যারা ধনী, যাদের কোনো কিছুর অভাব নাই, তারা কি গৌর বলে কাঁদতে পারে? যাদের কিছু চাই না, তারা কি ছেঁড়া চটে বসতে পারবে? যতদিন তোমার মধ্যে অপ্রাপ্তি থাকবে, যতদিন তুমি অখুশি থাকবে, যতদিন তুমি কাঙাল থাকবে, জেনে রেখো কঠিন সত্য, ততদিন তুমি ভগবানকে ডাকতে পারবে। নিতাই গৌর হরি বল। ও প্রভু, তোমাকে পেতে গেলে যদি আমায়ও ভিখারি হতে হয়, আমি হব। তোমাকে পেতে গেলে যদি সব ছাড়তে হয়, আমি ছাড়ব। তবু আমি তোমার চরণ ছাড়তে পারবো না। একটা বারে কৃপা করে আমায় সঙ্গী করো না গৌরহরি। হরি বল, হরি বল। আমি যে সব কিছু ত্যাগ করে তোমার কাছে এসেছি, আমাকে নিজের করে নাও না গৌরহরি। গোবিন্দ ঘোষকে দেখে বাবা মনে পড়ে গেল সেই দিনের কথা।
রাসের দিন বৃন্দাবনে ব্রজগোপীদের সঙ্গে যখন এক এক গোপী এক এক কৃষ্ণ ছিল, গোপীদের মনে অহংকারের সৃষ্টি হলো, ভগবান বুঝি শুধু আমার। যেখানে অহংকার সেখানে ভগবান থাকে না বাবা। প্রাণ গোবিন্দ কি করলেন? রাধা রানীকে নিয়ে একাকী অন্তর্ধান হলেন। তারপরে রাধা রানীর মনে বাবা অহংকারের সৃষ্টি হলো, ভগবান বুঝি শুধু আমায় ভালোবাসে, ভগবান বুঝি শুধু আমার। ভগবান কি করলেন? রাধা রানীকে ত্যাগ করে এক গভীর বনে রেখে একাকী অন্তর্ধান হলেন। রাধে রাধে। ইহ জগতের সকলে তোমাকে দেখে শিখবে কেমন করে আমায় ভালোবাসতে হয়। ইহ জগতের সকলে তোমাকে দেখে শিখবে কেমন করে আমায় ডাকতে হয়। সেই তুমি যখন অহংকার করলে আমি যে তোমারও একার নই। রাধা রানী আমার কৃষ্ণ হারা হয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে মনে মনে কেঁদে ঘুরে বেড়ায়। কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, দেখা দাও, দেখা দাও। কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, দেখা দাও, দেখা দাও। কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ ছাড়া মরে জীবনে, কৃষ্ণ ছাড়া মোর জীবনে, কৃষ্ণ ছাড়া আমার মন জীবনে, কৃষ্ণ ছাড়া আমার মোর জীবনে, কে আর আছে বল না। কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ। এমন সময় সখীগণ গোপীগণ রাধা কৃষ্ণকে খুঁজতে খুঁজতে সেই বনে এসে উপস্থিত হয়েছে। তার মধ্যে থেকে একজন গোপী বাবা, কেউ বলে রণতুঙ্গা, কেউ বলে রঙ্গদেবী, কেউ বলে কলাবতী, বলিহারি রাধা রানীর সম্মুখে এসে দাঁড়িয়েছে। রাধে, ও রাধে, এই যে তোর বধূ তোকে ছেড়ে চলে গেছে, তোর বধূ যদি আর ফিরে না আসে, না, আমার বধূ আমাকে ছাড়া থাকতে পারে না, কৃষ্ণকে যে আমার কাছে ফিরতেই হবে। শোন, আমি তো বলছি না ফিরবে না, মনে কর তোর কাছে তোর বধূ আর আসলো না, চুপ কর তুই। কৃষ্ণ আমি সইতে পারছি না, চুপ কর। কৃষ্ণ আমার, শুধু আমার, আমার কৃষ্ণ। বৃন্দাবনে আমার
প্রেয়সী রাধা তোকে অভিশাপ করছে। কৃষ্ণকে কাছে পেয়ে তাকে হারানোর যে কি বেদনা, ভগবানকে কাছে পেয়ে তাকে হারানোর যে কি যন্ত্রণা, তা তোকে বুঝতে হবে। আমি তোকে অভিশাপ দেব। সেই গোপী বাবা দূরে দাঁড়িয়ে রাধা রানীর উদ্দেশ্যে বলেছিল, রাধে তোর কাছ থেকে এই অভিশাপ পাওয়ার আশায় তো আমি বললাম। ও রাধে, গোবিন্দকে আমি হারাবো তাতে দুঃখ নাই রে, গোবিন্দকে আমি কাছে পাবো না তাতে দুঃখ নাই, গোবিন্দ চিরকালের জন্য আমার হবে না তাতে আমার দুঃখ নাই, একদিনের জন্য হলেও তো গোবিন্দকে আমি নিজের করে পাবো। জীবনে তো কেউ চিরস্থায়ী নয় বাবা, এই অপ্রাকৃত জগতের মধ্যে এই ছেড়ে যাওয়ার সময় যদি একদিনের জন্য ভগবানকে কাছে পাই তবেই তো এই জনম সার্থক। নিতাই গৌর হরি হরি বল। গৌর হরির এই কথা মনে করে মনে মনে ভাবছে, তবে তো গোবিন্দকে আমার সঙ্গী করে নিতেই হবে, না হলে আমার রাধা রানীর অভিশাপ বিফলে যাবে। ও গোবিন্দ, আজ্ঞে প্রভু। তবে আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। ঠিক তো বলছো প্রভু। আচ্ছা গোবিন্দ, আজকের কোন তিথি গো? আজকে হলো বিজয়া দশমী তিথি। বিজয় দশমী তিথি। বাবা বাবা, তা বেশ ভক্তগণ, আজকের বিজয় দশমী তিথিতে আমরা সবাই মিলে একসঙ্গে তীর্থ ভ্রমণে যাব। সবাই ভক্তগণের মনে বাবা আনন্দের সীমা নাই। ভক্তগণ বাবা আনন্দে হুঙ্কার দিয়ে উঠেছে, আনন্দে নাচত যত গৌর ভক্তগণ, আনন্দে নাচত যত গৌর ভক্তগণ, গৌর ভক্তগণ, আনন্দে নাচত যত গৌর ভক্তগণ, গৌর ভক্তগণ, আনন্দে নাচে যত গৌর ভক্তগণ, গোড়া গোড়া বলি করে আত্মসমর্পণ, গোড়া গোড়া করি করে আত্মসমর্পণ। গুড়া গুড়া করি বলে আত্মসমর্পণ। আহারে সপিলাম 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 গৌর তোমার ওই চরণে সপিলাম সপিলাম গৌর তোমার ওই চরণে সপিলাম সপিলাম আমার ওই চরণে সপিলাম সপিলাম আমার যাহা কিছু আছে সপিলাম 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 আরে গোরা গোরা বলি করে আত্মসমর্পণ গোরা গোরা করি করে আত্মসমর্পণ গোরা গোরা করি করে আত্মসমর্পণ গোরা গোরা করি করে
আত্মসমর্পণ কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি কেহ নাচে কেহ বলে কেহ বলে হরি কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি আনন্দতে কেহ কেহ যায় গড়াগড়ি আনন্দেতে কেহ কেহ যায় গড়াগড়ি আরে আনন্দতে কেহ কেহ যাও যারা করি আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না তীর্থ ভ্রমণে যাবে আনন্দ ধরে না তীর্থ ভ্রমণে যাবে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দেতে কেহ কেহ যায় গড়াগড়ি আনন্দেতে কেহ কেহ যায় গড়াগড়ি আনন্দতে যাই শুধু যাই গড়া করি আনন্দেতে কেহ কেহ যায় গড়াগড়ি এভাবে যখন বাবা গৌর হরি নীলাচলের পথ দিয়ে ভক্তগণকে সঙ্গে নিয়ে তীর্থ ভ্রমণে যাচ্ছে এক নাগরী আর এক নাগরীকে ডেকে ডেকে বলল, ও নাগরী ও না ও নাগরী একবার চেয়ে দেখ না, চেয়ে দেখ না, ওই যে পথ দিয়ে একজন হেঁটে যাচ্ছে, কি সুন্দর দেখতে তার। ছি, 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 ছি। ও দিদি, এসব কি বলিস তুই? আমরা না বড় নারী, আমাদের তো পরপুরুষের বদন পানে চাওয়া নিষেধ, দেখতে নাই। সেই নাগরী বলছে, ও নাগরী, ও দিদি, ও যে পরপুরুষ নয় রে, ও যে জগৎপতি, দেখ না। সেই নাগরী যেই বাবা তাকিয়েছে, ও মা শুনিয়া নাগরী প্রেমেতে আগরে, শুনিয়া না গৌরী শুনিয়া না গৌরী প্রেমের আগরী শুনিয়া নাগরী রাধে প্রেমেতে আগরে, শুনিয়া না গৌরী হরি বল, নাগরী ও নাগরী নাগরী শুনিয়া নাগরী প্রেমের আগরী ধাইয়া চলিল বাটে, শুনিয়া নাগরী প্রেমেতে আগরী ধাইয়া চলিল পথে হেরিয়া দূরে পড়িল ওরে, দূরে থাকি রেখে নাচে, করিয়া হেরিয়া গৌরে পড়িল আপদ হেরিয়া বাবা গোপীগণের গৌরের বদন দেখে এই দশা। সীমানা আর ওদিকে ভক্তগণ কি করছে? তাদের তো আনন্দের সীমা নাই, উচ্চস্বরে বলে উঠল, কি বাবা, আমা বলবে তো তোমরা? এদিকের এদিকের মায়েরা, কি ভগবান যা বলছে তোমরা বলবে? বলবে? তাহলে যদি বাহু তুলতে হবে তো গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল গৌর হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল বলো হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল বলো গৌর হরি বল হরি বল হরি বল গৌর দাঁড়াও, দাঁড়াও,
বসে তো নৃত্য করা যায়। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল বলো গো। ও বাবা বসে নৃত্য করা যায় না? আমার একজন বাবা আমার কীর্তনে সন্তুষ্ট হয়ে 500টি টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সকলে মিলে বাবা প্রার্থনা করবে এই দান যেন গোবিন্দ সেবায় লেগে যায়, আর আমার ওই বাবা যেন গোবিন্দের চরণে পৌঁছে যায়। হৃদয় গৌর হরি হরি গৌর হরি বল, হরি হরি বল। আমার আর একজনের নাম না জানা ভক্ত 100টি টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। হৃদয় গৌর হরি বল, হরি বল। ও বাবা বসে বসে নৃত্য করা যায় তো? হ্যাঁ ও বাবা বসে বসে নৃত্য করা যায় কেমন করে? হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে বসে বসে একটু নৃত্য করতে হবে মা গো। আমার আরেকজন মা আমার কীর্তনে সন্তুষ্ট হয়ে আবার অর্থ দান করেছে। ও মা এই অর্থের সঙ্গে একটু আশীর্বাদ দান করো এই অধমকে। আমি কিন্তু কীর্তন সম্বন্ধে কিছু জানি না, শুধু তোমাদের আশীর্বাদে তোমাদের সামনে একটু নেচে গিয়ে চলে যায়। আশীর্বাদ করবে মা, এভাবে যেন ভক্ত সঙ্গ করতে পারি। কিন্তু এবার আমার সঙ্গে নৃত্য করতে হবে বসে বসে। দেখি মা নৃত্য করো তো। গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল। গৌর হরি বল, হরি হরি বল। বল বলো হরি হরি বল। গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল বলো, গৌর হরি বল। গৌর হরি বল বলো, গৌর হরি বল। গৌর হরি বল বলো, গৌর হরি বল। গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল। নিত্যানন্দ বল, নিতাই নিতাই বল বল। গৌর গৌর বল বলো, গৌর হরি বল। গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল। গৌর হরি বল বলো, গৌর হরি বল। হরি হরি বল বলো, গৌর হরি বল। গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল। হরি 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 হরি বল। হরি বল। এই ও গোবিন্দ, গোবিন্দ বলি এবার কোথায় এসে উপস্থিত হলাম গো? হ্যাঁ ও গোবিন্দ, অনেক তীর্থ তো করলাম, এখন কোথায় আসলাম? না দয়াময় এটা বর্ধমানের পূর্বস্থলী গো। পূর্বস্থলী। জানি তাই, জানি তাই। হরি বল, হরি। দয়াময় এটা বর্ধমানের পূর্বস্থলী। বেশ 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 বেশ, তবে আজ আর যাব না, এখানেই ভিক্ষা গ্রহণ করব, তুমি আয়োজন করো। রাধা। বাবা ভিক্ষার আয়োজন হলো। গোবিন্দ বাবা মহাজালায় পড়েছে এবার। গৌর হরি তো ভিক্ষা নেব আয়োজন করো বলে গিয়ে এক গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছে। এদিকে গোবিন্দ মনে মনে ভাবছে এই মাঠের মাঝখানে আমি আয়োজনটা করি কোথা থেকে? ও প্রভু তুমি তো বলেই সারা, আয়োজন তো আমাকে করতে হবে। কিন্তু ওই যে কথায় আছে বাবা, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যে ভেবে বসে আছে, তুমি শুধু দিনরাত ভাবো তাকে। হরি বল। তুমি আজ কি করবে কালটা ভেবে রেখেছো, কাল তো সেটা নাও হতে পারে। তোমার আর আমার ইচ্ছায় তো আর জগৎ চলছে না। যার ইচ্ছায় চলছে তাহলে তাকে ভাবলেই হয়ে যায়। বিভিন্ন জায়গায় টাকা জমা দেওয়ার থেকে একেবারে ব্যাংকে গিয়ে জমা রেখে আসা ভালো। হ্যাঁ বিভিন্ন রকম ফান্ডে টাকা দিচ্ছি, এখানে দিচ্ছি ওখানে দিচ্ছি, সে টাকা চলে যাচ্ছে, ওর থেকে একেবারে ব্যাংকে রেখে আসলেই হলো। হ্যাঁ ব্যাংকে রেখে আসলেই হলো। আমি বাবা ওই টাকার কথা বলিনি, ওই টাকা
আহা ওই টাকা একটু এই ব্যাংকেও দিতে হয়, হরি বল এই ব্যাংকে একটু দিও। এখানে পাবে হ্যাঁ, তা এদিকে বাবা গোবিন্দ চিন্তায় পড়েছে, ওদিকে গৌর হরির ভক্তগণ গোটা পূর্বস্থলী সারা পড়ে গেছে, গৌর হরি এসেছে। ভক্তগণ যার যতটুকু সামর্থ্য মাথায় করে নিয়ে ছুটতে ছুটতে হরি বল। গৌর হরির নাম গাইতে গাইতে বাবা। যার ভাবনা সে তো ভেবে রেখেছে তুমি বৃন্দাবনে যাচ্ছ, বাড়িতে রয়েছে লাউয়ের মাচা, বৃন্দাবনে গিয়ে রাধা কুণ্ডে স্নান করছো, উঠে ভাবছো আমার মাচাটা ভেঙে গেল কিনা। ঘরে আছে গৃহপালিত পশু, হরিদ্বারের ঘাটে ডুবছো আর গঙ্গার থেকে উঠে বলছো গরুটাকে খেতে দিচ্ছে তো বৌমা, তুমি কি দেখবা বৃন্দাবনে? ছাগলটাকে মাঠে নিয়ে যাচ্ছে। আহা তো সারাদিন বসে ফোন ঘাটে, কাজে না বললে করে না। কেন যে মরতে বিয়ানের সঙ্গে বৃন্দাবনে আসলাম বাবা। আরে তা তুমি বৃন্দাবনে গিয়ে যদি লাউয়ের মাচার কথা ভাবো, ভগবান কি এমনি এমনি তোমার কাছে আসবে? তুমি রাত দেখবা? সবার হাতে স্মার্টফোন আছে না, এই যে ভিডিও ক্যামেরা হচ্ছে যে স্মার্টফোন বাবা, এই ফোনটাকে কিন্তু মাসে মাসে 6 মাসে অন্তর একবার করে আপডেট করাতে হয়, না হলে ভালো করে কাজ করে না, হ্যাং করে। ঠিক তেমনি এ তো যন্ত্র বাবা। তাহলে ভগবানের তো এত ভক্ত, উনি মনে রাখবে কি করে তুমি কে উনি কে? আহা তা ভগবানকে তো মাঝে মাঝে ডেকে ডেকে মনে করাতে হবে, দয়াময় আমি আছি, আমি আছি আমি পড়ে আছি তোমার জন্য। তোমার জন্য মাঝে মাঝে মনে করাতে হবে তো। তুমি কি পা করো। এদিকে বাবা মোটে সেবার আয়োজন হচ্ছিল না, একেবারে অন্নকূট পাহাড় হয়ে গেছে। সকল ভক্তগণ নিয়ে এসেছে একটু একটু করে, অন্নকূট পাহাড় হয়ে গেছে। গৌর হরির সেবা হয়েছে, ভক্তগণেরও সেবা হয়েছে। এবার কি হয়েছে বাবা? গোবিন্দ ঘোষের পরীক্ষার সময়, আগেই বলেছি ভগবানকে ভালোবাসতে গেলে আগে সব হারাতে হবে। ও গোবিন্দ দাও, কি দেব প্রভু? কেন আমার মুখশুদ্ধি দাও। মুখশুদ্ধি? কি মুখশুদ্ধি চাই তোমার গৌর হরি? এতদিন আমার সাথে আছো তাও জানো না? আরে হরি তো কি গো, হরি তো কি? বেশ 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 বেশ, তুমি একটু বিলম্ব করো দয়াময়, আমি এই যাব এই চলে আসবো। বাবা সেই মাঠ থেকে নগর 3 ক্রোশ পথ ছুটতে ছুটতে গেছে গোবিন্দ ঘোষ হরিতকে চাওয়ার জন্য, মুখে নাম গাইতে গাইতে। হরিতকি চাইছে, এক নগরবাসীর কাছে বললে আমাকে একটা হরিতকি দেবে, আমার গৌর হরির সেবা হবে, দেবে? একজন একটা হরিতকে দিয়েছে, সেই হরিতকিটা নিয়ে ছুটতে ছুটতে আসছে গোবিন্দ। হঠাৎ বাবা ভক্তের মতে ভ্রম হলো, এক বট বৃক্ষের নিচে দাঁড়িয়েছে, মনে মনে ভাবছে আজ গৌর হরি চেয়েছে মানে কাল আবার চাইবে, কাল আবার আমি আমার প্রভুকে বিলম্বে রাখবো, কাল আবার আমি আমার প্রভুকে বিলম্বে রাখবো, অপেক্ষায় রাখবো। তার চেয়ে বরং এক কাজ করি, এটা তো অনেক বড়, এই আস্ত হরিতকিটাকে যদি আমি 2 খণ্ড করে নিই, তবে 1 খণ্ড আজ দেব আর 1 খণ্ড কাল গৌর হরিকে দেব।
তাহলে আর প্রভুকে অপেক্ষা করতে হবে না। মহিবাসের অঞ্চলে ধরে হরিতকীটা যেমন কথা তেমন কাজ। হরিতকীটা দ্বিখণ্ডিত করেছে, এক খণ্ড বহির্বাসে ভালো করে বেঁধে নিল। এটা প্রভুকে কাল দেব যদি চায়। আর এক খণ্ড নিয়ে ছুটতে ছুটতে প্রভুর কাছে এসেছে। ও প্রভু, এই না প্রভু, এই না তোমার হরিতকী। হরিতকীটা নিয়েছে গৌর হরি। অন্তর্যামী ভগবান অন্তরে সব জানতে পেরেও কিছু বলল না। আজ তোমায় কিছু বলবো না, যা বলার কাল তোমায় বলবো। হঠাৎ গৌর হরি ডেকে উঠেছে, ও গোবিন্দ, গোবিন্দ বলো দয়াময়। আচ্ছা, আমরা তো এত এত তীর্থে যাব, তোমার মনে কি কোনো বাসনা আছে? আমার বাসনা? আমার মনেও তো বাসনা আছে, কিন্তু কি জানো তো, কেউ কখনো জানতে চায়নি, তাই আমি বলতে পারিনি। তুমি যখন জানতে চেয়েছো, আমি বলবো, তুমি শুনবে? শুনবো? আমি যে শোনার জন্য বসে আছি। বলো না প্রভু। উদয়াময়, শোনো না। বলো। আমার মনেও বাসনা ছিল, আমার মনেতে ছিল গো বাসনা, বাসনা। আমার মনেতে ছিল বাসনা, বাসনা। আমার মনেতে ছিল গো বাসনা, বাসনা। আমার মনেতে ছিল বাসনা, বাসনা। কি বাসনা জানো প্রভু? শোনো না, আমি কোথায় যেতে চাই জানো? আমি যাব মধু, বৃন্দাবনে। যাব মধুর বৃন্দাবন। ও প্রভু, রাম কৃষ্ণ দর্শন। যাব মধুর বৃন্দাবনে। বাবা কৃষ্ণ দর্শনে। যাব মধুর বৃন্দাবনে, কৃষ্ণ দর্শনে। আমি যাব মধুর বৃন্দাবনে, বাবা কৃষ্ণ দর্শনে। সেই বাসনা আমার, আর সেই বাসনা আবার, পূরিল। আর সেই বাসনা আবার কেন পুরিল না? আমার মনেতে ছিল বাসনা, বাসনা। আমার মনেতে ছিল বাসনা,
বাসনা। ও গোবিন্দ, এটা আমার মনের বাসনা গো, এই যে আমার মনের বাসনা। তাহলে তুমি আমি একত্রিত বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীর চরণ ধুলি অঙ্গে মেখে রাধা রাধা নাম করো। এই বলে তীর্থ ভ্রমণ করতে করতে বাবা সেই পরের দিন চলে এসেছে। ও গোবিন্দ, আজ কোথায় এসে উপস্থিত হলাম? কোথায়? দয়াময়, এটা অগ্রদীপ। আমি এখানে থেকে তোমার কাছে গিয়েছিলাম, এটাই আমার বাড়ি। বাহ, ঠিক আছে, বেশ বেশ, তবে এখানেই আজ ভিক্ষা নেব, তুমি সেবার আয়োজন করো। গৌর হরির সেবার আয়োজন হয়েছে। গৌর হরির সেবা হলো, অগণিত ভক্তের সেবা হয়েছে। ও গোবিন্দ দাও। আমি ঠিক জানতাম তুমি কাল চেয়েছো মানে আজ আবার চাইবে। আমি ঠিক জানতাম প্রভু, কিন্তু জানো তো গৌর হরি, আজ তোমায় আর অপেক্ষা করতে হবে না। আস্তে আস্তে বহির্বাস থেকে খুলে হরিতকটা দিয়েছে, এই নাও প্রভু। আচ্ছা গোবিন্দ, কাল যখন তোমার কাছে হরিতকে চাইলাম তখন তোমার অনেক বিলম্ব হয়েছিল। আজ চাইলাম আর দিয়ে দিলে কেমন করে? হে হে, এতদিন তোমার সঙ্গে আছি, তোমায় চিনি না। তুমি আজ যে কাল চেয়েছিলে মানে আজও চাইবে আমি জানতাম, তাই আমি একটা কাজ করেছিলাম। ওই একটা হরিতকে দুটো করে একটা বহির্বাসে রেখে দিয়েছিলাম, আর একটা কাল তোমায় দিয়েছি। বাহ বাবা বাবা, বেশ, এতদিনে আমার সঙ্গে হয়ে থেকে তুমি এই শিক্ষা পেলে, কেন ভালো করিনি প্রভু? ও প্রভু, তোমাকে তো অপেক্ষা করতে হয়নি, আমি ভালো করিনি বলো? খুব ভালো করেছো। হরি বল। তবে শুনে রাখো, আজ থেকে এই মুহূর্ত থেকে তুমি আর আমার সঙ্গে নও। না না, এ তোমার কেমন কথা গো? আমি কি অপরাধ করেছি যে তুমি এমন কথা বলছো? গোবিন্দ, তুমি জানো না গোবিন্দ, শোনো গোবিন্দ, সন্ন্যাসীর ধর্ম নহে সঞ্চয় বাসনা। সন্ন্যাসী হয়ে সঞ্চয় করতে নাই। তুমি জানো না, তুমি সন্ন্যাসী হয়ে সঞ্চয় করেছো। তোমায় তো আমি আগেই বলেছিলাম, সন্ন্যাসী আমার সঙ্গী হতে গেলে আর কোনো কিছুর প্রতি মায়া করলে চলবে না। তুমি সন্ন্যাসী হয়ে সঞ্চয় করেছো, এতে তোমার কোনো দোষ নাই, তোমার কোনো দোষ নাই। তোমাকে সঙ্গী করে নিয়ে অপরাধ করেছি আমি, তোমাকে আবার কাছে রেখে ভুল করেছি আমি। তবে আজ আমি আমার এই ভুল শুধরে নেব। ভক্তগণ, এই মুহূর্ত থেকে আমরা এই স্থান পরিত্যাগ করব। তুমি আর আমার সঙ্গে যেতে পারবে না। না দয়াময়, না, এমন করে বলো না। আমি যে তোমার ছাড়া আর জানি না প্রভু, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না প্রভু। ও, আমি অপরাধ করেছি বলো, তবে তুমি চলে যাচ্ছ কেন? তুমি এক কাজ করো, আমাকে শাস্তি দাও। এখনো অব্দি তো আমি কিছু সেবা করিনি,
তাহলে আমি আজকে সারাদিন অভুক্ত থাকবো। আমি নিজের শাস্তি নিজে ধার্য করে নিলাম, আমি অভুক্ত থাকবো। তাতে হবে না, আমি অনেক বড় অপরাধ করেছি। বেশ 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 বেশ, এই নাও দয়াময়, এই লাঠিখানা ধরো ধরো, এই যে আমায় প্রহার করো, আমায় যত খুশি প্রহার করো, কিন্তু ছেড়ে যেও না, তুমি আমাকে ছেড়ে চলে যেও না প্রভু। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, কিছু বুঝি না, তুমি চলে যেও না। গৌরহরিকে যতবার জড়িয়ে ধরছে, গৌরহরি সরিয়ে দিচ্ছে। ভক্ত ভগবানকে আটকে রাখতে পারছে না, চিৎকার করে বলে উঠল, গোবিন্দ না যেও না, আমার গৌরারায় যেও না, আমার গোডারা না যেও না, না যেও গৌরারায়। যেও না, যেও না, ও প্রভু তুমি চলে যেও না, আমাকে ছেড়ে চলে যেও না প্রভু। না যেও আমি তো নিজের জন্য সঞ্চয় করিনি গো, আমি তো আমার জন্য কিচ্ছু চাইনি তোমার কাছে, আমি তো তোমার জন্য সঞ্চয় করেছি, তোমাকে কষ্ট পেতে দেব না বলে অপরাধ করেছি, তবে কেন এত বড় না না যেও যেও না, আমার গোডারা ও প্রভু, আমায় ছেড়ে চলে যেও না গো, আমায় ছেড়ে চলে যেও না প্রভু, আমায় ছেড়ে চলে যেও না গৌরহরি। যতবার চরণ জড়িয়ে ধরছে, ততবার সরিয়ে দিচ্ছে। এতক্ষণ চরণ ধরে বসেছিল, এবার ভক্ত উঠে দাঁড়িয়েছে। ছুটে যাবে, তুমি আমাকে ছেড়ে চলে যাবে গৌরহরি? যাও 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 যাও, তুমি আমাকে ছেড়ে যদি চলে যেতে পারো চলে যাও, আমি তোমাকে আর আটকাবো না। কিন্তু শোনো গৌরহরি, এই জীবনে যদি একদিনের জন্য তোমাকে ভালোবেসে থাকি, একদিনের জন্য তোমাকে সেবা করে থাকি, আজ চলে যাচ্ছ যাও, কিন্তু আজ থেকে এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরতেই হবে, তোমাকে আমার কাছে ফিরতে হবে। না যেও না, আমার গৌরারায়। না যেও না, গোডারা, আমার গোডারা যেও না, আমার গোডারা। গৌরহরি চলে যাচ্ছে, চরণ ধুলি নিয়ে গায়ে বাজছে গোবিন্দ। না যেও না, আমার গোডারা। না ছেড়ে যেও না, আমার গোডারা যেও না, গোডা, আমার গোডারা। না যেও না, প্রভু যেও না, আমার গোডারা
ভক্তগণকে সঙ্গে নিয়ে ধেয়ে চলেছে গৌর হরি। তবে সে গৌর হরি